Hello, my dear students. Welcome back to our online class. I am Shoaidul Islam, again back in Badra Shanzis Academy online class. And today, in my last class, I discussed the definition, classification, and the method of changing voyage. And today, I am going to do some exercise on my previous discussion, and you see on the board changing voice of assertive sentence according to tense. Okay, for your better understanding, I am speaking in Bengali. Okay, first exercise is we are plucking flowers. Here we subject are plucking flowers, object, verb. ওকে, তো আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় কী করতে হবে, অবজেক্টটাকে অবভিয়াসলি আমাদের সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যদি কোনো নাউন থাকে তাহলে কি সেটা কোনো চেঞ্জ হবে না। এখানে অবজেক্ট কী আছে, ফ্লাওয়ার্স, সেক্ষেত্রে আমরা কী নিয়ে নেব, ফ্লাওয়ার্স। এখন অক্সিলারি ভার্বের পরে অ্যামিজার প্লাস অ্যামিজার ওয়াজওয়ার, আমি একটা ভার্বের তালিকা দিয়েছিলাম যে অ্যামিজার ওয়াজওয়ার শ্যাল বি উইল বি, এর পরে যদি ভার্ব আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হবে, বিইং যুক্ত হবে। ঠিক আছে, তাহলে ফ্লাওয়ার্স কি হবে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, বহুবচন, সেক্ষেত্রে কি আসবে এখানে আর যুক্ত হচ্ছে বিইং। এবং এখানে যে মেইন ভার্ব এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। এই মেইন ভার্বের কি হবে, অবশ্যই সেটা কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই না? তাহলে আর বিইং কি হবে, প্লাকড। এই প্লাক ভার্বের ভার্ব 3 হচ্ছে কি প্লাকড, প্লাকড। এখন আসি আমরা সাবজেক্ট, এই সাবজেক্টটা কি হবে, অবজেক্টিভ ফর্মে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, এবং এটা চেঞ্জ হওয়ার আগে কি বসতেছে, প্রিপোজিশন, বাই, অ্যাট, উইথ ইত্যাদি বসার কথা। তবে এখানে ব্যক্তিবাচক সাবজেক্ট বিদায় এখানে কি আসতেছে, বাই। এখানে বাই, উই থেকে কি হয়ে যাচ্ছে, আজ। তো আমরা পেয়ে গেলাম যে উই আর প্লাকিং ফ্লাওয়ার্স। যদি আমরা টেন্সের দিক দিয়ে দেখি, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে চেঞ্জড ফর্মটা হচ্ছে ফ্লাওয়ার্স আর বিং প্লাকড বাই আজ। ওকে, এখন আমরা সেকেন্ড এক্সারসাইজে চলে যাচ্ছি, দে হ্যাভ এন্টারটেইনড দ্য গেস্ট। এখন আমরা এখানে অবশ্যই আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করে নেওয়া। এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য গেস্ট, আর সাবজেক্ট হচ্ছে কি দে। দে এখানে কি আছে, ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ, এটা হচ্ছে কি মেইন ভার্ব। ঠিক আছে, এখন আমাদের অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসি তাহলে কি হয়, দ্য গেস্ট। এখানে কিন্তু গেস্ট না, গেস্ট মানে অতিথিরা। দে হ্যাভ এন্টারটেইনড দ্য গেস্ট, তারা অতিথিদেরকে কি করলো, এন্টারটেইন, আনন্দ দিল, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে, এই ভার্বটা হচ্ছে কি এন্টারটেইনড, মেইন ভার্ব, আর এখানে হ্যাভটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন আমরা বলেছিলাম যে যদি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব 3 থাকে তাহলে কি হবে, সেটা অবশ্যই কি হবে, এটার সাথে কি যুক্ত হবে, হ্যাভ হ্যাজের পরে বিন যুক্ত হবে। ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 হওয়ার কথা। তাহলে এখানে কি দেবো আমরা, এখানে দ্য গেস্ট, এরপর অবশ্যই হ্যাভ আসার কথা, হ্যাভ হ্যাভই থাকবে, কিন্তু যুক্ত হচ্ছে কি বিন, হ্যাভ বিন। এখানে ভার্ব 3 করা আছে, এখানে এন্টারটেইনড, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কি এন্টারটেইনড, যা আছে তাই, টেইনড। এখন এখানে সাবজেক্ট আছে কি, প্রিপোজিশন কি আসতেছে এখানে, বাই, প্রিপোজিশন বাই, সাথে কি হচ্ছে দে থেকে কি হয়ে যাচ্ছে, পরিবর্তিত ফর্ম বা পরিবর্তিত রূপ হচ্ছে দে থেকে দেম। ওকে, এখন আমরা থার্ড এক্সাম্পলে চলে আসি, দ্য কাউ গিভস আস মিল্ক। দ্য কাউ সাবজেক্ট, গিভ মানে হচ্ছে দেয়া, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। ওকে, কি দেয়, আজ, মিল্ক। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অবজেক্ট, দুইটা অবজেক্ট পাওয়া যাচ্ছে। আমরা যদি ভার্বকে জিজ্ঞেস করি দ্য কাউ গিভস, আমাদের দেয়, কি দেয়, গিভ। গিভকে জিজ্ঞেস করলাম আমরা, এখানে প্রশ্ন করলাম কি দিয়ে, যদি বলি আমরা হু দিয়ে বলি, সরি হোয়াট দিয়ে বলি, আর হুম দিয়ে।
এখন দুটার উত্তরে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। যদি বলি আমরা গরু কি দেয়, দেখো গিভস আস, কি দেয়, মিল্ক, এটা হচ্ছে কি একটা অবজেক্ট। আর এখানে কাকে দেয়, আমাদেরকে দেয়, তাহলে এখানে কি আছে, এটাও একটা অবজেক্ট। এখন আমরা এখানে কোনটাকে অবজেক্ট হিসাবে নিব, সেটা সাবজেক্ট হিসাবে নিব, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যায়, যেখানে দুইটা সাবজেক্ট অবজেক্ট আছে, এখানে কোনটা সাবজেক্ট করব আমরা। এখানে আমরা দেখব যে ইফ উই গেট ডাবল অবজেক্ট ইন এ সেন্টেন্স দেন টু মেক প্যাসিভ উই উইল চুজ দ্য ফার্স্ট ওয়ান অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। যদি দুইটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি আমরা প্রথম অবজেক্টটাকেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করাটা উত্তম, এটা দিয়েও কিন্তু করা যাবে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি কি হয়। এখানে কি আছে, মিল্ক, এখানে আছে আজ, তাহলে কোনটা নেব আমরা, প্রথমটাকে নেব, আজ না, আজটা আছে কোর থেকে, উই থেকে, উই থেকে আজ, তাহলে এটা যখন অবজেক্ট আছে এখানে, এটা সাবজেক্টিভ ফর্ম আনলে কি হয়ে যাবে, আজ থেকে উই, উই। এখন অক্সিলারি ভার্ব, যদি এখানে মেইন ভার্ব থাকে নাকি, ভার্ব ওয়ান থাকে, তাহলে আমরা কি আনবো, অ্যাম ইজ আর, এখন উই এর সাথে কি যাবে, আর, অক্সিলারি ভার্ব উই আর। এখন ভার্ব থ্রি, এখানে আছে কি ভার্ব ওয়ান, গিভ থেকে গিভেন, কি দেয় আমাদের, মিল্ক, কে দেয় আমাদের, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে না, বাই দ্য কাউ। তাহলে এটা একটা পদ্ধতি, এটাকে কিন্তু অন্যভাবে করা যায়। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা যদি দেখাই, এখানে যদি এইভাবে দেখাচ্ছি যে এটাকে অন্যভাবে অর যদি করি আমরা, সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এটাকে যদি ধরে করি আমরা মিল্ক, মিল্কটাকে যদি আমরা আগে আনি, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। সেক্ষেত্রে আমাদের এখানে অতিরিক্ত কি আনা লাগতেছে, টু আনা লাগতেছে। আমাদের এখানে এই অবজেক্টের আগে কি বসাতে হবে, টু বসাবে, টু বসালে সেটা কি হবে, প্যাসিভ হবে, মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। ওকে, এরপরে দেখি আমরা মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। এই মিস্টার জলিলটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। এখানেও কিন্তু ডাবল অবজেক্ট দেখা যায়, এখানে অবজেক্ট না, তাহলে আমাদের সেম ফর্মুলা, আমরা প্রথমটাকে ধরে করলেই আমাদের একটু ওটা আর এখানে ইউজ করা লাগছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই আজ থেকে কি হয়ে যাচ্ছে, উই, এখানে ভার্ব ওয়ান থাকলে কি হচ্ছে, অ্যাম ইজ আর, যে কোনো একটা নাকি, কোনটা দিব আমরা এখান থেকে, সাবজেক্ট অনুসারে নাকি, তাহলে উই এর সাথে কি হবে, আর, টিচ থেকে ভার্ব থ্রি, টি এ ইউ জি এস টি, টট, এরপরে কি ইংলিশ, বাই, বাই আমরা কি বলবো এখানে, মিস্টার জলিল, বাই মিস্টার জলিল, যা আছে তাই, সরি, বাই মিস্টার জলিল, উই আর টট ইংলিশ বাই মিস্টার জলিল। এখন যদি আমরা এই সেকেন্ড অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিতাম তাহলে কি হতো, ইংলিশ ইজ টট টু আজ বাই মিস্টার জলিল। আগেরটা এটা কিন্তু মোটামুটি সেম নাকি, এখানে কোনো পরিবর্তন নাই। সামটাইমস হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি, সামটাইমস এটা কিন্তু বাক্যের কোনো অংশ না, সামটাইমস হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি। তাহলে এটা হচ্ছে মূল বিষয়, এখান থেকে আমাদের চেঞ্জিংটা করতে হবে, হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি সামটাইমস। এখন এই সামটাইমসটা যেখানে আছে আমরা সেখানে রেখে দিতে পারি, আবার চাইলে বাক্যের শেষেও নিয়ে যেতে পারি, কোনো নো প্রবলেম। তাহলে আমরা এখানে রেখে দিই, যেহেতু প্রথমে আছে এখানে রেখে দিচ্ছি সামটাইমস। এখন এখানে সাবজেক্ট হচ্ছে কি হিজ বিহেভিয়ার, তার আচরণ, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে অ্যানয়েস, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিচ্ছি, মি থেকে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মি থেকে হয়ে যাচ্ছে আই, সামটাইমস আই। এখন আমাদের ভার্ব দেখতে হবে, অ্যানয়েস এটা হচ্ছে কি ভার্ব ওয়ান, সেক্ষেত্রে কি হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে আমাদের, কি হচ্ছে অ্যাম ইজ আর, কোনটা আনবো আমরা এখান থেকে, আয়ের সাথে কি যায়, অ্যাম যায় শুধুমাত্র, না ইজ বা আর এখানে ইউজ করা যাচ্ছে না, তাহলে সামটাইমস আই অ্যাম। এখানে ভার্ব হচ্ছে অ্যানোয়ে, অ্যানোয়ে থেকে কি হচ্ছে অ্যানোয়েট। এখানে কিন্তু আমরা বাই ব্যবহার না করে কি করব, উইথ, সবসময় কি অ্যানোয়ের সাথে কি হয়, উইথ, অ্যানোয়েট উইথ হিজ বিহেভিয়ার। তাহলে আমরা এই যে সামটাইমসটা এখানে ছিল, এটা বাক্যের শুরুতে শেষে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি স্টার্টে থাকে, তারপর আরও অনেক জিনিস থাকে যেগুলো অ্যাডভার্বিয়াল, সাধারণত এগুলো যেখানে থাক না কেন আমরা শুরুতে শেষে
অনেক সময় বাক্যের মাঝখানেও ব্যবহার করা যায়, তবে এখানে শুরুতে বা শেষে রাখাটাই বেটার। এরপর আসি আমরা ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে দেখতে হবে সাবজেক্ট কি ফরচুন দ্য ব্রেভ, আর এখানে হচ্ছে ফেভার্স, এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে দেখি আমরা দ্য ব্রেভ, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা কি হয়ে যাচ্ছে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল আমরা এটা চিন্তা করবো না। দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসীরা। আমরা সাধারণত কি দেখি যে অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা থাকে এগুলো কি হয়ে যায় প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, যেমন দ্য পায়াস, দ্য রিচ, দ্য পুর, দ্য ব্রেভ। তাহলে দ্য পায়াস মানে ধার্মিকেরা, দ্য পুর মানে দরিদ্ররা, দ্য রিচ ধনীরা, দ্য ব্রেভ সাহসীরা। এখন এখানে ভার্ব আছে কি ভার্ব 1, তাহলে এখানে কি আনবো আমরা দ্য ব্রেভ আর ফেভার্ড। ভার্ব 3 by fortune. The brave are favored by fortune. Okay? The ladies fan themselves. এখানে একটু ব্যতিক্রম দেখা যায়, এটা কি আছে themselves। আমরা জানি যে প্রোনাউনের মধ্যে একটা ক্লাস আসে যে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, যেটাকে আমরা বলি কি যেমন আমরা এখানে যদি দেখি দ্য লেডিস ফ্যান themselves মানে হচ্ছে কি যে এই মহিলারা বা ভদ্র মহিলারা কি করে নিজেদেরকেই বাতাস দেয়, ঠিক আছে। এখন এই দ্য লেডিস ফ্যান দেমসেলস, এখন লেডিস যারা দেমসেলসও কিন্তু তারাই না, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কি একই ব্যক্তিকে নির্দেশ করছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভয়েস চেঞ্জিংয়ের যে চিরাচরিত নিয়ম অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, সেটা কিন্তু এটা একটু এক্সেপশনাল মানে হচ্ছে ব্যতিক্রম, খেয়াল রাখতে হবে আমাদের। এরকম যদি আমরা প্রোনাউন পেয়ে যাই রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, ইটিসি, এরকম আরও আছে না। তাহলে আমরা কি করবো এখানে এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা তার স্থান পরিবর্তন করবে না, সাবজেক্ট তার জায়গায় থাকবে। সেক্ষেত্রে কি হচ্ছে দ্য লেডিস। এখন আমরা লেডিস কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে কি হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব কি আসবে এখানে ফ্যান ভার্ব 1, তাহলে অ্যামিজার কোনটা আসবে এখানে আসতেছে, এখানে আসবে আর, ঠিক আছে আর। এখন আসছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্যান্ট, ফ্যান থেকে ফ্যান্ট, এরপরে আসতেছে বাই দেমসেলভস। তাহলে আমরা এখানে কি পেলাম একটা ব্যতিক্রম পেয়ে গেলাম এখানে 7 নম্বরে না। এখানে কিন্তু সাবজেক্টটা অবজেক্ট বা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় নাই, বরং কি হচ্ছে সাবজেক্ট তার নিজস্ব জায়গায় অবস্থান করছে। এরপরে কি অক্সিলারি ভার্ব যথা নিয়মে, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে কি বাই এবং কি এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা তার জায়গায় অবস্থান করছে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কি করছে কোনো স্থান পরিবর্তন করে নাই, কারণটা আছে কি এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে। এরপরে আসি আমরা হি কল্ড ইট লরেল, ঠিক আছে। এখানে একটু আলোচনা আছে আমাদের। এখন আমরা প্রথমে নোট 1-এ যদি দেখি আমরা ফ্যাক্টিটিভ ভার্বস আর সিলেক্ট, ইলেক্ট, মেক, কল, নমিনেট, নেম, ইটিসি। তাহলে এখানে একটা ভার্ব দেখা যায় হি কল্ড ইট লরেল, ঠিক আছে। এখন আমরা যখন এটাকে বলা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, যেমন এখানে একটা অবজেক্ট আছে, আমরা যদি বলি হি কল্ড ইট, সে এটাকে বলে, কি বলে, এটা দ্বারা কিন্তু এই ভার্বের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে অতিরিক্ত আরেকটা অবজেক্ট এখানে আনা লাগতেছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথম অবজেক্টটাকে এখানে প্রিফারেন্স দেব। এখানে কি আছে ইট, তাহলে এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এখানেও কিন্তু বলা যায় দুইটা অবজেক্ট আছে, হ্যাঁ। যদি বলি আমরা হি কল্ড, এখানে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কি লরেল, আর যদি বলি যে হুম তাহলে কি ইট। সেক্ষেত্রে আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি এখানে ইট কল্ড, তাহলে কি হবে আমাদের এখানে যদি ভার্ব 2 থাকে তাহলে ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে কি আসবে এখানে ইট ওয়াজ, এখানে ভার্ব 3 কল্ড, এরপরে আমাদের এই পরবর্তী অবজেক্টটা বসাই দিতে হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট যেটা আছে ভার্বের পরে, ইট ওয়াজ কল্ড লরেল বাই। এখন আমাদের যদি সাবজেক্ট হিসাবে হি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে হিম হয়ে যাচ্ছে, ওকে। তাহলে আমাদের এই ফ্যাক্টিটিভ ভার্বগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সিলেক্ট, ইলেক্ট, মেক, কল, নমিনেট, নেম, ইটিসি না। এরকম যদি থাকে, যেমন আমরা এরপরে পেলাম কি উই ইলেক্টেড হিম আওয়ার চেয়ারম্যান, আমরা তাকে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করলাম। এখন এখানে কি আছে ইলেক্ট, এটাও কি একটা ফ্যাক্টিটিভ ভার্ব,
তাহলে এই সেকেন্ড অবজেক্টটা হচ্ছে কি, আওয়ার চেয়ারম্যানটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, কারণ উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? আওয়ার চেয়ারম্যান। তাহলে সেটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট, আর এটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রথমটাকে এটা সাবজেক্ট হিসাবে নিয়ে নিচ্ছি। হিম থেকে কি হয়ে যাচ্ছে? হি। এখানে আছে ভার্ব টু, সেক্ষেত্রে কি হবে? ওয়াজ ইলেক্টেড। কি হচ্ছে আমাদের? ইলেক্টেড হোয়াট? আওয়ার ক্যাপ্টেন, আওয়ার চেয়ারম্যান, সরি, চেয়ারম্যান বাই, উই থাকলে কি হয়ে যাচ্ছে? উই থাকলে অবশ্যই সেটা আজ হয়ে যাচ্ছে। হি ওয়াজ ইলেক্টেড আওয়ার চেয়ারম্যান বাই আজ। ওকে, মানে হচ্ছে আমরা আমাদের চেয়ারম্যান নির্বাচিত করলাম বা বানাইলাম। ঠিক আছে, এরপরে দেখি আমরা এটা একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, এক্সেপশনাল টাইপ। হি টোল্ড মি, এখানে আছে দ্যাট, এরপর আছে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে এই যে একটা সেন্টেন্স, এখানে কিন্তু দুইটা পার্ট আছে। আগে যেগুলো দেখলাম এগুলো সবই কি ছিল? ওয়ান পার্ট, ডাবল পার্ট ছিল না। দ্যাট মিনস আছে এগুলো কি কোনো না কোনো সিম্পল সেন্টেন্স। আর এখানে এটা হচ্ছে কি, এখানে ডাবল পার্ট আছে নাকি, আর যুক্ত হয়েছে কি দিয়ে? দ্যাট দিয়ে। ঠিক আছে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এই বাক্যটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন এখানে আমাদের দুটো অংশ আছে, আমরা প্রথম অংশ নিয়ে যদি চিন্তা করি আমরা এটা চেঞ্জ করব, পাশাপাশি কি পরের অংশটাও চেঞ্জ করব। যেমন আমরা যদি দেখি হি টোল্ড মি, এখানে ভার্ব টু, তাহলে মি থেকে কি হয়ে যাচ্ছে? আই। এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ, আই ওয়াজ টোল্ড। এখানে আমরা চাইলে বাই কি আছে, এখানে হি থেকে কি হয়ে যাচ্ছে? আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট। এখানে দুটা ক্লোজের এই সাবজেক্ট হচ্ছে কি হি, এখানে হি এখানে হি, সেক্ষেত্রে আমরা কি এটা চাইলে আই ওয়াজ টোল্ড দ্যাট, এটা চাইলে আমরা কি এখানে হিডেন রাখতে পারি বা লিখতে দিতে পারি আমরা। তাহলে পরের অংশে দেখি আমরা হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে কি ভার্ব, ভার্ব থ্রি, এখানে হ্যাড। তাহলে আমরা যখন দেখবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা কি শ্যাল হ্যাভ, উইল হ্যাভের পরে ভার্ব থ্রি থাকলে আমরা কি আনবো? যখন আমরা প্যাসিভ ভয়েস করবো সেক্ষেত্রে কি সাথে কি যুক্ত হচ্ছে? বিন, যেমন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি। তাহলে অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসি, দ্য ওয়ার্ক। এখানে হ্যাডের সাথে কি যুক্ত হচ্ছে? হ্যাড বিন। আর এটা ভি থ্রি করাই ছিল, সেক্ষেত্রে কি হবে? যা আছে তাই, হ্যাড বিন ডান, কি করছে? বাই হিম। ওকে, তাহলে আমরা কি পেলাম? আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম, অথবা আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। যেহেতু এখানে বাই হিম একবার করা আছে, সেক্ষেত্রে কি এটা হিডেন রাখাটাই বেটার, এটা এখানে দেওয়া লাগতেছে না। আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। তাহলে আমরা পেয়ে গেলাম কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি আমরা কে দুইটা ক্লোজ আছে এবং দুইটা ক্লোজের কি আছে? অর্থ আছে বা চেঞ্জ করা যায়, এবং ট্রানজিটিভ ভার্ব আছে, সেক্ষেত্রে কি আমরা দুটো অংশেরই পরিবর্তন করব। হি টোল্ড মি, আই ওয়াজ টোল্ড। ওকে, আবার দেখা যাচ্ছে কি দ্যাটটা তার স্থানে রয়ে গেছে, বাকি অংশ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। ওকে, তো আশা করি আমার আজকের এই আলোচনা থেকে হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু প্যাসিভ, okay, you have understood well how to change of assertive sentence into passive voice. Okay, so I will discuss the remaining part of changing voice in my next class. Until then, hope you will be fine. Okay, Allah Hafiz.